আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বাংলাদেশের ভেতরে ঢুকে 5 কৃষককে পেটালো বিএসএফ। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতারি সীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতরে অনুপ্রবেশ করে 5 জন কৃষককে পিটিয়ে আহত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আর শুক্রবার 14 ফেব্রুয়ারি দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারি আন্তর্জাতিক সীমান্ত পিলার নং 930 এর কাছে এই ঘটনা ঘটে। এরপর জানাবো, শেখ হাসিনার বিচার করতে না পারলে মানুষ আমাদের ক্ষমা করবে না। প্রধান উপদেষ্টা, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিচার করতে না পারলে বাংলাদেশের মানুষ আমাদের ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে বিক্ষোভকারীদের উপর সমন্বিত হামলা চালিয়েছে পুলিশ ও আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকরা। জাতিসংঘের প্রতিবেদন। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার কিভাবে পুলিশের পাশাপাশি দলীয় ক্যাডারদের নামিয়েছিল তার বিবরণ উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর এর প্রতিবেদনে। এতে বলা হয়েছে, শেখ হাসিনার নির্দেশে 1400 জন মানুষকে হত্যা করা হয়েছে। জানাবো, আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে রাজপথ ছাড়ব না বললেন হান্নান মাসুদ। গণহত্যা, আওয়ামী লীগ ও শেখ হাসিনার সম্পৃক্ততা আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়েছে, তাই তাদের বিচার ও দলটি নিষিদ্ধ না হলে রাজপথ ছাড়ব না। শুক্রবার 14 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত মোহাম্মদ হাসানের জানাজা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এসব কথা বলেন। এদিকে জুলাই বিপ্লবে মাদ্রাসা ছাত্র ও আলেমদের বিরচিত ভূমিকা ছিল বললেন মাহমুদুর রহমান। জুলাই বিপ্লবে আলেম ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থীদের একটি বিরচিত ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। এবং সর্বশেষ জানাবো, জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক শনিবার। জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে শনিবার বৈঠক করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এসব কথা নিশ্চিত করেছেন। আজ বিকাল 3টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনাতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বাংলাদেশের ভেতরে ঢুকে 5 কৃষককে পেটালো বিএসএফ। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতারি সীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতরে অনুপ্রবেশ করে 5 কৃষককে পিটিয়ে আহত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার 14 ফেব্রুয়ারি দুপুরে উপজেলার নওডাঙ্গা ইউনিয়নের বালাতরি আন্তর্জাতিক সীমান্ত পিলার নং 960 এর কাছে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শুক্রবার জুমা নামাজের পর বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ভারতের নারায়ণগঞ্জ 138 ব্যাটালিয়নের 12 থেকে 13 জন বিএসএফ এর সদস্য এ সময় মাঠে থাকা স্থানীয়দের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভারতের বিএসএফ 5 জন কৃষকের উপর হামলা চালায়। আহতরা হলেন শামসুল হক 60, জাবেদ আলী 55, তাজুল ইসলাম 40, কাশেম আলী 50, রিপন 35। জানা যায়, এই ঘটনায় স্থানীয়রা লাঠি নিয়ে সীমান্তে আসলে উত্তেজনা শুরু হয়। পরে বিএসএফ সদস্যরা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে বিজিবি উপস্থিত থাকলেও তারা কোনো প্রতিবাদ করেনি বলে অভিযোগ করছেন স্থানীয়রা। এ বিষয়ে গোরক্ষ মণ্ডল বিওপি ক্যাম্পের হাবিলদার দেলবর বলেছেন, বর্তমান সীমান্তে পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। লালমনিরহাট 15 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম বলেছেন, বিএসএফ এর সদস্যরা বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশিদের মারধর করবে, এটা এত সহজ নয়। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।
শেখ হাসিনার বিচার করতে না পারলে মানুষ আমাদের ক্ষমা করবে না প্রধান উপদেষ্টা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিচার করতে না পারলে মানুষ আমাদের ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য দুবাই সফররত প্রধান উপদেষ্টা গতকাল বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাস্তি এড়ানোর সুযোগ দেয়া হবে না, তাদের খুঁজে বের করে দেশে ফিরে আনা হবে এবং আইনের মুখোমুখি করা হবে। গত বছরের ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর ওই বছরের ৮ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থানে পতনের আগে শেখ হাসিনা টানা ১৫ বছর ক্ষমতায় ছিলেন। জুলাই আগস্টের অভ্যুত্থানে আনুমানিক ১,৪০০ জনের মতো মানুষকে হত্যা করে শেখ হাসিনার নির্দেশে ড. ইউনূস বলেছেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানো, আমরা ভারতকে চিঠি দিয়েছি, তাদের বিরুদ্ধে আমাদের কাছে অনেক প্রমাণ আছে। এছাড়াও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, সেখানেও তার অর্থাৎ শেখ হাসিনার বিভিন্ন অপরাধের তথ্য রয়েছে। বিক্ষোভকারীদের ওপর সমন্বিত হামলা চালিয়েছে পুলিশ ও আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকরা। জাতিসংঘের প্রতিবেদন, জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পুলিশ বাহিনী কিভাবে পুলিশের পাশাপাশি দলীয় ক্যাডারদের সঙ্গে নিয়ে মাঠে নেমেছিল তার বিবরণ উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন দপ্তর OHCHR এর প্রতিবেদনে। বলা হয়েছে, আওয়ামী লীগের সমর্থক ও পুলিশ সদস্যরা সমন্বিতভাবে আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছিল। বিক্ষোভ যতই এগিয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী ততই বেশি করে আওয়ামী লীগের সশস্ত্র সমর্থন বিক্ষোভ দমনে অন্তর্ভুক্ত করতে থাকে। প্রতিবেদনে বলা হয়েছে, অনেক অভিযানে পুলিশের সঙ্গে আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকরা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন কিংবা পুলিশের সারির পেছনে অবস্থান নিয়েছিলেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার অভিযানে পুরোটা সময় পুলিশের ছত্রছায়ায় ছিলেন তারা। আওয়ামী লীগের সমর্থকরা পথচারী মানুষকে থামিয়ে তল্লাশি এবং বিক্ষোভকারীদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া সহ নানারকম অপকর্ম করেছে। সংগঠিতভাবে আপাতদৃষ্টে পূর্বপরিকল্পিতভাবে এসব করা হয়েছে। অভ্যন্তরীণ একটি সূত্রের খবরে যাত্রাবাড়ী থানায় আওয়ামী লীগের সমর্থকরা অবস্থান করছিলেন। ক্ষমতাচ্যুত সরকারের অধীনে পুলিশের রাজনীতিকরণের মাধ্যমে এই কাজ সহজতর হয়েছিল, যা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশের মধ্যে গভীর যোগ তৈরি করেছিল। বিশেষত আগস্টের শুরুর দিকে বিক্ষোভ যখন জোরালো হয়ে ওঠে, তখন আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকেরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আরও বড় পরিসরে নিজেরাই হামলা চালাতে শুরু করে। এই প্রসঙ্গে বর্তমান পুলিশ মহাপরিদর্শক ও HCHRকে জানান, আওয়ামী লীগের আর ছাত্রলীগ সমর্থকদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অনেক অনিয়ম রয়েছে। তাদের অনেকেই বিক্ষোভকারীদের বিরুদ্ধে অবৈধ উদ্দেশ্যে সব আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে রাজপথ ছাড়ব না, হান্নান মাসুদ। গণহত্যায় আওয়ামী লীগ ও শেখ হাসিনার সম্পৃক্ততা আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়েছে, তাই তাদের বিচার ও দলটি নিষিদ্ধ না হলে রাজপথ ছাড়ব না। শুক্রবার ১৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত মোহাম্মদ হাসানের জানাজা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এসব কথা বলেছেন। তিনি বলেছেন, একদিকে অনেক শহীদ পরিবারের স্বজনরা প্রিয় জনের মরদেহ পর্যন্ত খুঁজে পাচ্ছে না, আরেকদিকে একটি গোষ্ঠী ও দল রাজনৈতিক স্বার্থে আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা শুরু করেছে। আব্দুল হান্নান মাসুদ আরও বলেছেন, গণহত্যায় আওয়ামী লীগ ও শেখ হাসিনার সম্পৃক্ততা আন্তর্জাতিকভাবেও প্রমাণিত হয়েছে, তাই নেতাকর্মীদের বিচার ও দলটি নিষিদ্ধ না হলে রাজপথ ছাড়ব না। গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও তার পরিবারের সদস্যরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা বলেছেন, শেখ হাসিনা দীর্ঘ ১৭ বছরে ফ্যাসিবাদের ধারা বজায় রাখতে জুলাই অভ্যুত্থানে গণহত্যা করেছে, তাই মাটিতে আওয়ামী লীগের বিচার করতে হবে। আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে, তা না হলে বাংলাদেশের জনগণের মুক্তি মিলবে না বলে মনে করেন এই সমন্বয়ক। তিনি বলেন, এভাবে আমরা চলতে দিতে পারি না। একটি গণহত্যাকারী দলকে বাংলাদেশে কখনোই পুনর্বাসনের সুযোগ দেওয়া সম্ভব নয়।